হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 5। আজ আমি তোমাদের ইংলিশের টেক্সট বই বাটারফ্লাইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটির যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, লেটস ডু কি আছে এখানে, লেটস ডু, চলো করি। তাহলে অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখো, এ নাম্বার, রাইট T for true and F for false sentences in the given boxes। তাহলে নিচের যে বাক্যগুলি আছে সেগুলির মধ্যে যেটি ট্রু হবে অর্থাৎ যেটি সত্য হবে সেটির পাশে তোমাদেরকে, পাশে যে বক্স করা আছে সেই পাশের বক্সে তোমাদেরকে টি লিখতে হবে। আর যে বাক্যগুলি, যে সেন্টেন্সগুলি ভুল অর্থাৎ ফলস, তাদের পাশের বক্সে তোমাদেরকে এফ লিখতে হবে। তাহলে 1 নম্বরে কি আছে দেখো, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। তাহলে ছেলেটিকে তার ঠাকুরদা একটি গল্প বলেছিল। এই বাক্যটি কি ঠিক? না, এই বাক্যটি ঠিক নয়। তার ঠাকুমা তাকে গল্পটি বলেছিল, তাই এর পাশে আমরা কি লিখব? এফ। তাহলে 2 নম্বরে কি আছে দেখো, দ্য বয় ফেল অ্যাজলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। তাহলে ওই বাচ্চা ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। এই সেন্টেন্সটা, এই বাক্যটা কি সত্য? হ্যাঁ, এই বাক্যটি সত্য, কারণ ওই বাচ্চাটি তার ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছিল। তাহলে আমরা এর পাশে লিখব কি? টি। এরপর দেখো 3 নম্বরে কি আছে, দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। তাহলে সেই বাচ্চা ছেলেটি যখন সেই পরীটি সম্পর্কে মনে মনে ভাবছিল যে কি তার মুখটা তার কার মতো, তার ঠাকুমায়ের মতো, কিন্তু এখানে দেখো কি আছে, এখানে বলেছে ওই পরীটি দেখতে তার মায়ের মতো। তাহলে এই বাক্যটি ভুল অর্থাৎ মিথ্যা, তাই আমরা এর পাশে কি লিখব? এফ। 4 নম্বরে কি আছে দেখো, দ্য বয় woke আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। বাচ্চা ছেলেটি তার ঠাকুরদায়ের ডাক শুনে উঠে পড়েছিল। এই বাক্যটা কি সত্য? হ্যাঁ, এই বাক্যটি সত্য। মানে এই বাচ্চা ছেলেটি তার ঠাকুরদায়ের আওয়াজে, ঠাকুরদায়ের ডাক শুনেই কিন্তু উঠে পড়েছিল, তাই আমরা এর পাশে কি লিখব? টি। এরপরে দেখো কি আছে, বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই নাম্বারে কি আছে দেখো, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল। তাহলে ঠাকুমা সে এঞ্জেল সম্পর্কে কিভাবে বর্ণনা করেছিল। তাহলে এর উত্তরটি আমরা দেখে নিই, চলো। তাহলে এটার অ্যান্সার হলো, গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্যাট দ্য এঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। তাহলে গ্র্যান্ডমাদার বর্ণনা করেছিল কিভাবে, যে ওই এঞ্জেলটির উজ্জ্বল ডানা ছিল। এরপর বি নম্বরে দেখো, ওয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর। পরীরা বাচ্চাদেরকে ভ্রমণ করতে কেন নিয়ে যেত? তাহলে এটার অ্যান্সারটি দেখে নিই, চলো। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি হলো, দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর ইফ দে ওয়ার গুড। তাহলে পরীরা বাচ্চাদেরকে কেন ঘুরতে নিয়ে যেত? কারণ তারা ভালো হয়ে থাকতো। এরপর দেখো সি নাম্বারে কি আছে, হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। তাহলে সেই বাচ্চা ছেলেটি তার স্বপ্নের মধ্যে
কোন কোন জিনিসগুলি, কোন কোন ভালো জিনিসগুলি দেখেছিল? চলো এই প্রশ্নটির আমরা উত্তরটি দেখে নিই। তাহলে এই প্রশ্নটির উত্তরটি হলো, দ্য বয় স ইন হিজ ড্রিম ওয়্যার দ্য স্পার্কলিং স্টার অ্যান্ড দ্য ব্রাইট মুন। তাহলে সে বাচ্চাটি তার স্বপ্নের মধ্যে কি কি দেখেছিল? ঝকমকে তারা মানে স্পার্কলিং স্টার এবং একটা উজ্জ্বল চাঁদ। এরপর দেখো 4 নম্বর অর্থাৎ ডিতে কি আছে? হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি woke up? তাহলে বাচ্চা ছেলেটি যখন ঘুম থেকে উঠল তখন সে কি বুঝতে পারল? চলো এই প্রশ্নটির অ্যান্সারটি দেখে নিই। তাহলে এই প্রশ্নটির উত্তর হলো, দ্য বয় আন্ডারস্টুড ওয়েন হি woke up দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম। তাহলে বাচ্চা ছেলেটি ঘুম থেকে উঠে কি বুঝতে পারলো? যে এতক্ষণ এই যা যা দেখছিল, এতক্ষণ সে যা যা দেখছিল সবগুলোই ছিল কি? একটা স্বপ্ন। দেখো অ্যাক্টিভিটি 2তে কী দেওয়া আছে? 2A। তাহলে কি আছে এখানে? ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এখানে কিছু অ্যানিমেলসের নাম এবং ছবি দেওয়া রয়েছে এবং দেখো এই নিচে ওদের বাচ্চাদের নাম দেওয়া রয়েছে। তাহলে কোন অ্যানিমেলসের কোনটা তাদের বাচ্চা, সেই অ্যানিমেলসটার নাম তাদের বাচ্চাদের নামের পাশের বক্সে লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো? কল্ট। কল্ট কাকে বলে? ঘোড়ার বাচ্চাকে কল্ট বলে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হর্স, অর্থাৎ হর্স। এরপর কি আছে দেখো? পিগলেট। তাহলে শূকরের বাচ্চাকে বলা হয় পিগলেট। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে পিগ। এরপর দেখো কাফ। কাফ কাকে বলে? গরুর বাচ্চাকে বলা হয় কাফ। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কাউ। এরপর দেখো চিক। তাহলে মুরগির বাচ্চাকে বলা হয় চিক। তাহলে এখানে কি লিখতে হবে? হেন। এরপর দেখো কাব। তাহলে বাঘ বা সিংহের বাচ্চাকে বলা হয় কাব। তাহলে এখান থেকে আমরা কি লিখব? টাইগার। তাহলে টাইগারের বাচ্চাকে বলা হয় কাব। যেহেতু এখানে লায়ন দেওয়া নেই, টাইগার দেওয়া রয়েছে, তাই আমরা এখানে লিখলাম টাইগার। এরপর আছে দেখো ডাকলিং। তাহলে ডাকলিং কাকে বলা হয়? কার বাচ্চাকে বলা হয়? হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং। তাই আমরা এখান থেকে ডাকটাকে লিখব এই বক্সের মধ্যে। তাহলে ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং। এরপর দেখো অ্যাক্টিভিটি 2B কি দেওয়া রয়েছে দেখো? রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে নিচে যেই বাচ্চাদের নামগুলি দেওয়া রয়েছে, যে অ্যানিমালসদের বাচ্চাদের নাম দেওয়া রয়েছে তাদের অ্যাডাল্ট অ্যানিমালসটা লিখতে হবে। যেমন একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। 1 নম্বরে কী আছে দেখো? পাপি। তাহলে পাপি কার বাচ্চা? ডগের বাচ্চাকে বলা হয় পাপি। সেরকম 2 নম্বরে আছে কিটেন। কিটেন কাকে বলা হয়? ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন। তাহলে আমরা এখানে লিখব ক্যাট। 3 নম্বরে দেখো কি আছে? কিড। কিড কাকে বলা হয়? ছাগলের বাচ্চাকে বলা হয় কিড। তাহলে আমরা এখানে লিখব গোট। GOAT, গোট। এরপরে 4 নম্বরে আছে ল্যাম্প। তাহলে ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্প। তাহলে এখানে লিখব শিপ। SHEEP, শিপ। 5 নম্বর আছে কি দেখো? কাব। তাহলে এর আগে আমরা কি করলাম? কার বাচ্চাকে কাব বলা হয়? টাইগার বা লায়ন। তাহলে আমরা এখানে লিখব
টাইগার, টাইগারের বাচ্চাকে বলা হয় কাব। এরপরে আছে দেখো 6 নম্বরে আছে ইগলেট। ইগলেট কার বাচ্চাকে বলা হয়? ঈগলের বাচ্চাকে বলা হয় ইগলেট। তাই আমরা এখানে লিখব ঈগল, EAGLE। এরপর দেখো অ্যাক্টিভিটি 3A কি বলা হয়েছে? ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B। তাহলে নিচে একটি বক্স করা আছে, একদিকে কি লেখা আছে? ম্যাসকুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ, আর একদিকে আছে ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। তাহলে তোমাদেরকে পাশে পাশে কোনটি কার ম্যাসকিউলিন জেন্ডার এবং কোনটি কার ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ সেটি তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে দেওয়া রয়েছে হর্স। তাহলে হর্সের স্ত্রীলিঙ্গ কি হবে? মেয়ার, MARE। এরপরে আছে টাইগার। টাইগার ম্যাসকিউলিন জেন্ডার আছে, তোমাদেরকে ফেমিনিন জেন্ডারে কি লিখতে হবে? টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। এরপর আছে ডগ। ডগের ফেমিনিন জেন্ডার কি হবে? বিচ, BITCH। এরপরে দেখো ফেমিনিন জেন্ডারের দিকে কি দেওয়া রয়েছে? কাউ। তাহলে এটির পুংলিঙ্গ অর্থাৎ ম্যাসকিউলিন জেন্ডার কি হবে? বুল, BULL। এরপর আছে হেন। হেনের ম্যাসকিউলিন জেন্ডার কি হবে? কক, COCK। এরপর আছে কুইন। কুইনের ম্যাসকুলিন জেন্ডার হবে কিং, KING। এরপরে আছে উম্যান। উম্যানের ম্যাসকুলিন জেন্ডার হবে ম্যান, MAN। এরপর আছে ডাক। ডাকের ম্যাসকুলিন জেন্ডার হবে ড্রেক, DRAKE। এরপর আছে গুস। গুসের ম্যাসকুলিন জেন্ডার হবে কি? গ্যান্ডার, GANDER। এরপরে ম্যাসকুলিন জেন্ডারে আছে পিকক। তোমাদেরকে ফেমিনিন জেন্ডারে লিখতে হবে কি? পিহেন, PEAHEN, পিহেন। এরপর দেখো অ্যাক্টিভিটি 3B কি লেখা আছে দেখো? রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তাহলে নিচে একটি প্যারাগ্রাফের মতন দেওয়া রয়েছে, মানে কিছু বাক্য দেওয়া রয়েছে। সে বাক্যের মধ্যে যে শব্দগুলির নিচে দাগ দেওয়া রয়েছে সেই শব্দগুলির অপোজিট জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গকে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে দেখো কি আছে প্রথমে? ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল। তাহলে এখানে প্রথমে যেটির নিচে দাগ দেওয়া রয়েছে সেটি হচ্ছে গ্র্যান্ডমাদার। তাহলে গ্র্যান্ডমাদারের অপোজিট জেন্ডার কি হবে? গ্র্যান্ডফাদার। আমি এখানেই লিখে দিচ্ছি, GRANDFATHER, গ্র্যান্ডফাদার। এর পরের শব্দটি কি রয়েছে? এর পরের শব্দটি রয়েছে মাদার। তাহলে মাদারের অপোজিট জেন্ডার কি হবে? ফাদার, FATHER, ফাদার। এরপরে দেখো মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু দ্য স্কুল এভরি ডে। তাহলে এখানে কাদের কাদের তলায় দাগ আছে?
একটা ফাদারের তলায় দাগ আছে আর একটা ব্রাদারের তলায় দাগ আছে। তাহলে ফাদারের অপোজিট জেন্ডার কি হবে? ফাদারের অপোজিট জেন্ডার হবে মাদার, MOTHER, মাদার। এরপরে দেখো কি আছে? ব্রাদার। ব্রাদারের অপোজিট জেন্ডার কি হবে? সিস্টার, SISTER, সিস্টার। এরপরে সেন্টেন্সে কি আছে দেখো? We address our male teacher as sir, he is a wise man. তাহলে প্রথমটাকে দেখে নিই। প্রথমটাতে রয়েছে কি? প্রথমে রয়েছে মেল। তাহলে মেলের অপোজিট জেন্ডার কি হবে? ফিমেল, FEMALE, ফিমেল। এবং তারপরে কি রয়েছে? স্যার। স্যারের অপোজিট জেন্ডার কি হবে? ম্যাডাম, MADAM, ম্যাডাম। এরপর কি আছে দেখো? পরের বাক্যতে কি লেখা আছে? হি ইজ এ ওয়াইস ম্যান। তাহলে এখানে হি এর অপোজিট জেন্ডার কি হবে? শি, SHE, শি। আর ম্যানের অপোজিট জেন্ডার কি হবে? ওম্যান, WOMAN, ওম্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো নিচে কিছু কোশ্চেন্স দেওয়া রয়েছে, সেই কোশ্চেন্সগুলির তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে চলো দেখে নিই। প্রথম কোশ্চেনটা কি আছে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি? তাহলে চলো এটির উত্তরটি আমরা দেখে নিই। তাহলে এই প্রশ্নটির উত্তরটি হলো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী শহর হলো কলকাতা। এর পরের প্রশ্ন কি আছে দেখো? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? তাহলে ভারতের রাজধানী কি? তাহলে এটির উত্তরটি আমরা দেখে নিই চলো। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে নিউ দিল্লি হলো ভারতের রাজধানী। চলো পরের প্রশ্নটি দেখে নিই। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? তাহলে বিহারের রাজধানী শহর কি? তাহলে বিহারের রাজধানী শহর হলো পাটনা। তাহলে এখানে অ্যান্সারটা দেখো কি লিখেছি? পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার। এর পরের প্রশ্ন কি আছে দেখো? হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? তাহলে এই প্রশ্নটির উত্তরটি কী হবে দেখো? ঝাড়খণ্ড হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হলো রাঁচি। এর পরের কোশ্চেন কী আছে দেখো? ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? তাহলে কোন রাজ্যের রাজধানী শহর হলো মুম্বাই? চলো এই প্রশ্নটির অ্যান্সারটি দেখে নিই। মহারাষ্ট্র হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। তাহলে মহারাষ্ট্রের রাজধানী শহর হলো মুম্বাই। এর পরের প্রশ্ন কি আছে দেখো? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তাহলে তামিলনাড়ুর রাজধানী শহর কোনটি? চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল শহর হলো, রাজধানী শহর হলো চেন্নাই। এর পরের প্রশ্ন কী আছে দেখো? হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। ক্যান ইউ সে ওয়্যার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? তাহলে হায়দ্রাবাদকে চারমিনারের শহর বলা হয়। তুমি কি বলতে পারো হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ তেলেঙ্গানা। তাহলে
হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এর পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? তাহলে কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুর ইজ কল্ড পিঙ্ক সিটি। তাহলে জয়পুরকে গোলাপি শহর বলা হয়। এরপরে দেখো কি বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, লেটস ডু অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, 1 ইজ ডান ফর ইউ। বলছে নিচে দুটো সারি দেওয়া রয়েছে, প্রথম সারি এ এবং দ্বিতীয় সারি বি, এবং এই দুটো সারিকে তোমাদেরকে ঠিকঠাক মেলাতে হবে, ম্যাচ করতে হবে। একটা তোমাদের জন্য এখানে করে দেওয়া হয়েছে, দেখো কোনটা করে দেওয়া হয়েছে। ম্যাসন, ম্যাসন কাদেরকে বলা হয়? যারা রাজমিস্ত্রি, যারা ঘর বাড়ি বানায় তাদেরকে বলা হয় ম্যাসন। তাহলে এখানে ম্যাসন কার সাথে ম্যাচ করা হয়েছে? মেক্স হাউসেস, যারা ঘর বানায় তাদেরকে বলা হয় ম্যাসন। তাই এখানে মেক্স হাউসের সাথে ম্যাচ করা হয়েছে। তাহলে আমি এটার পাশে 1 নাম্বার লিখে রাখবো যাতে তোমরা বুঝতে পারো। এরপরে দেখো কি আছে, পোর্টার। পোর্টার কাদেরকে বলে? যারা জিনিসপত্র বহন করে, অর্থাৎ কুলি। তাহলে কুলিরা কি করে? ক্যারেজ গুডস, তারা জিনিসপত্র বহন করে। তাহলে এখানে আমরা লিখব 2। এরপর আছে দেখো ডক্টর। ডক্টর মানে হচ্ছে ডাক্তার। ডাক্তাররা কি করে? রোগীদেরকে চিকিৎসা করে। তাহলে এখানে কি আছে দেখো, লুক আফটার পেশেন্টস। তাহলে রোগীদেরকে যারা চিকিৎসা করে তাদেরকে বলা হয় ডক্টর। তাহলে এখানে আমরা লিখব 3। এরপর আছে দেখো সোলজার মানে সৈনিক। সৈনিকরা কি করে? দেখো এখানে ফাইটস ইন ওয়ার্স, যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় সৈনিক। তাহলে আমরা এখানে লিখব 4। এরপর আছে দেখো বারবার। বারবার কাদেরকে বলে? যারা চুল দাড়ি কাটে তাদেরকে বলা হয় বারবার। তাহলে আমরা এখানে লিখব কাটস হেয়ার। কাটস হেয়ারের পাশে আমরা লিখব 5। এরপর আছে দেখো পাইলট। পাইলট কাদেরকে বলে? যারা এরোপ্লেন চালায় বা যারা উড়োজাহাজ চালায় তাদেরকে বলা হয় পাইলট। তাহলে এখানে আছে দেখো ড্রাইভস এরোপ্লেনস। তাহলে এর পাশে আমরা লিখব 6। এরপর আছে দেখো কবলার। কবলার কাদেরকে বলে? যারা জুতো সেলাই করে, যারা জুতো ঠিক করে তাদেরকে বলা হয় কবলার। তাহলে এখানে আছে দেখো রিপেয়ার্স শুজ। তাহলে এর পাশে আমরা লিখব 7। এরপর আছে দেখো পোটার। পোটার মানে যারা মাটির জিনিস তৈরি করে, অর্থাৎ কুমোর, তাদেরকে বলা হয় পোটার। তাহলে এখানে দেখো আছে মেক্স আর্দান পটস, যারা মাটির জিনিসপত্র বানায়। তাহলে এর পাশে আমরা লিখব 8। এরপর আছে দেখো পোস্টম্যান। পোস্টম্যানরা কি করে? চিঠিপত্র মানুষকে পৌঁছায়। তাহলে এখানে আছে দেখো ডেলিভার্স লেটার। তাহলে এর পাশে আমরা লিখব 9। এরপর আছে দেখো ওয়াশারম্যান। ওয়াশারম্যান মানে হচ্ছে ধোবা, যারা কাপড় জামা কাচে। তাহলে ওয়াশারম্যান এখানে কি হবে? ওয়াশেস ক্লোথস। তাহলে এর পাশে আমরা লিখব 10। এরপর আছে দেখো কার্পেন্টার। কার্পেন্টাররা কি করে? কার্পেন্টাররা কাঠের কাজ করে, যাদেরকে বলা হয় ছুতোর। তাহলে কার্পেন্টার হবে এখানে দেখো মেক্স চেয়ার্স টেবলস। তাহলে এর পাশে আমরা লিখব 11। এরপর আছে দেখো টেলার। টেলার মানে যারা জামা কাপড় সেলাই করে। তাহলে স্টিচেস ক্লোথস, এর পাশে আমরা লিখব 12। এরপর দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী করতে বলা হয়েছে দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বলছে নিচে ব্র্যাকেটের মধ্যে যেটা সঠিক সেটাকে তোমরা টিক করো অথবা চুজ করো। তাহলে প্রথমে কি আছে দেখো,
লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই গোজ ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। তাহলে লাস্ট উইক বলেছে মানে আগের সপ্তাহে, গত সপ্তাহে, মানে পেরিয়ে গেছে। তাহলে এটা কি হবে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদেরকে এখানে ওয়েন্টের মাথায় দাগ দিতে হবে। এরপর কী আছে দেখো, দেয়ার ওয়াজ আর মেনি শপস। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে সেখানে কি ছিল? অনেক দোকান ছিল। তাহলে ছিল মানে পাস্ট টেন্সে, অতীতে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? যেহেতু এখানে শপস মানে প্লুরালে আছে, বহু বচন আছে, তাহলে এখানে হবে ওয়্যার। দেয়ার ওয়্যার মেনি শপস। তারপর দেখো মাই সিস্টার, ব্র্যাকেট আছে দেখো, ওয়ান্ট টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। তাহলে তার সিস্টার কি করতে চেয়েছিল? তাহলে এখানেও কিন্তু পাস্ট টেন্সে আছে, অতীতে আছে। তাহলে এখানে ওয়ান্টেড হবে। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, মানে আমার বোন জায়েন্ট হুইলের মধ্যে রাইড করতে চেয়েছিল। এরপর দেখো উই বট বাইজ টিকিটস ফর ইট। তাহলে আমরা টিকিট কিনেছিলাম এটার জন্য। কিনেছিলাম মানে কি? অতীতে। তাহলে এখানে হবে বটের উপরে দাগ দাও। উই বট টিকিটস ফর ইট। আচ্ছা, এরপর হচ্ছে উই এনজয়েড দ্য রাইড। তাহলে এটাও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা এনজয়েডের মাথায় দাগ দেব। এরপর দেখো দেন উই ইটস ফুড। আমরা তখন খাবার খেয়েছিলাম, মানে পাস্ট টেন্সে। তাহলে এখানে হবে উই এট ফুড। ইট ওয়াজ গেটিং লেট। তখন আমাদের অনেক দেরি হয়ে গেছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম। তাই আমরা আবার বাড়িতে ফিরে এসেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলা হয়েছে? হু অ্যাম আই, আমি কে। নিচের সেন্টেন্সগুলি তোমাদেরকে পড়তে হবে আর তোমাদেরকে লিখতে হবে যে এটি কে। তাহলে 1 নম্বরে কী আছে দেখো, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউস। আই অ্যাম এ ড্যাশ। বলছে আমি তোমাদের বাড়িতে চিঠি এবং পার্সেল পৌঁছে দিই। তাহলে আমি কে? কে হবে? পোস্টম্যান। এরপর দেখো বি নাম্বারে আই অ্যাসিস্ট ডক্টরস। আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল। আই অ্যাম এ ড্যাশ। তাহলে আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিই, আর আমি হসপিটালে যারা রোগী তাদেরকে দেখাশোনা করি। তাহলে আমি কে? এটা কি হবে? আই অ্যাম এ নার্স হবে, NURSE। এরপর দেখো সি নাম্বার, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস। আই অ্যাম এ ড্যাশ। বলছে আমি বাস এবং ট্যাক্সি চালাই, এছাড়া আমি ট্রাকও চালাতে পারি। তাহলে আমি কে? এখানে হবে আই অ্যাম এ ড্রাইভার, DRIVER। এরপরে দেখো ডি নাম্বার, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে। আই গ্রো ক্রপস। আই অ্যাম এ ড্যাশ। বলছে আমি সারা দিন জমিতে কাজ করি, ফিল্ডে কাজ করি, আর আমি কি জন্মাই? আমি ফসল জন্মাই। আমি কে? আমি হচ্ছি ফার্মার, কিষান বা কৃষক, FARMER। এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ কী বলা হয়েছে?
চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস ইএস আইইএস ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে দেখো নিচে সিঙ্গুলার নাম্বারগুলোকে অর্থাৎ একবচনগুলোকে প্লুরালে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ বহু বচনে রূপান্তরিত করতে হবে। কি কি দিয়ে? এস যোগ করে, ইএস যোগ করে এবং আইইএস যোগ করে। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে ব্যাট আছে, তার জন্য এখানে এস যোগ হয়েছে, ব্যাটস। তাহলে দ্বিতীয়তে আছে কি দেখো? বুক, তাহলে এখানে কি হবে? বুকস। তৃতীয় নাম্বারে আছে বল, তাহলে এখানে কি হবে? বলস, এস যোগ হবে। এরপরে কি আছে দেখো? বাস, তাহলে এখানে হবে বাসেস, বিইউএস, এখানে ইএস যোগ হবে। এরপর আছে অ্যাস, এখানে হবে অ্যাসেস, এএসএস ইএস। এরপর আছে মস্কুইটো, তাহলে এখানে হবে মস্কুইটোস, এমওএস কিউইউআই টিওইএস, মস্কুইটোস। এরপর আছে বাটারফ্লাই, এটা হবে বাটারফ্লাইস, BUTTERFL, এখানে ওয়াইয়ের জায়গায় আইইএস যোগ হবে। এরপর আছে দেখো বাফেলো, বাফেলোর সঙ্গে হবে বাফেলোজ, BUFFALOES। এরপর আছে দেখো ডঙ্কি, ডঙ্কির সাথে এস যোগ হবে মানে ডঙ্কিজ, DONKEY, ডঙ্কি। অ্যাক্টিভিটি 9-এ কী করতে বলা হয়েছে দেখো? পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে সঠিক উত্তরটি বেছে নাও এবং তার মাথায় কি করো? টিক মার্ক দাও। একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো এই নাম্বারে কি করে দেওয়া হয়েছে? আই অ্যাম রিডিং এ বুক। সেরকম বি নাম্বারে কী হবে? মাই সিস্টার ইজের মাথায় দাগ দাও, ইজ প্লেয়িং। সি নাম্বারে আছে দেখো মাই প্যারেন্টস, আর এর মাথায় দাগ দাও, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ডি নাম্বার আছে দেখো আওয়ার টিচার, এখানে ইজ আছে আর আছে, তাহলে এখানে হবে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ই নাম্বার আছে দেখো ইউ, ইজ আছে আর আছে, তাহলে কী হবে? ইউ আর এর মাথায় দাগ দাও, আর এর মাথায় টিক করো, ইউ আর সুইমিং। এরপর দেখো অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলছে নিচে উল্টো পাল্টা শব্দগুলি দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। দেখো একটা করে দেওয়া হয়েছে, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, তাহলে এখানে অ্যান্সার আছে আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল। সেরকম আমি এখানে তোমাদেরকে এই কোশ্চেনগুলি, এই ওয়ার্ডগুলির পাশে পাশে রিঅ্যারেঞ্জ করে পাশে তোমাদেরকে করে দেখিয়েছি। দেখো প্রথমটা আছে দেখো স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, তাহলে এখানে হবে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। তারপর বি নাম্বারে আছে আই স্কুল গো এভরিডে টু, তাহলে আই গো টু স্কুল এভরিডে। সি নাম্বার আছে দেখো স্কিল ইংলিশ টু আই স্টাডি লাভ, তাহলে এখানে হবে আই লাভ টু স্টাডি ইংলিশ। ডি নাম্বারে কী করে দেওয়া আছে দেখো মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, তাহলে এখানে অ্যান্সার হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ই নাম্বারে কী আছে দেখো আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ, অ্যান্সার হচ্ছে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো অ্যাক্টিভিটি 11, ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, শো ইট to your class, tell your friends
হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার। বলছে একটা ছবি আঁকো যেখানে জলের ব্যবহার কিভাবে হচ্ছে সেটা যেন বোঝা যায় এবং সেটি তুমি তোমার পুরো ক্লাসকে দেখাও আর সেটি সম্পর্কে তুমি তোমার বন্ধুদেরকে বলো। তাহলে আমি তোমাদেরকে একটি ছবি তোমাদেরকে শেয়ার করছি, সেটি তোমাদের মতন করে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। দেখো, আমি একটি ছবি তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে জলের ব্যবহার কিভাবে হচ্ছে সেটি দেওয়া রয়েছে। এই সম্পর্কে তুমি তোমার বন্ধুদেরকে বলতে পারো বা দেখাতে পারো। এরপর দেখো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলা হয়েছে? সিজনস ইন মাই কান্ট্রি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স that are related with the seasons. Ask your friend to guess the season. বলছে নিচে কিছু ফিচার্স দেওয়া রয়েছে, সেই ফিচার্সগুলির সাথে তোমাকে মানে এই ফিচার্সগুলি ওই ঋতুর সাথেই সম্পর্কিত। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে এটি কোন সিজন বা কোন ঋতু। তাহলে দেখো এখানে ফিচার্সগুলো কী কী আছে। প্রথমে আছে দেখো স্কর্চিং সানশাইন, ম্যাঙ্গোস, থান্ডারস্টর্ম, থার্স্ট, সোয়েট, হিট, ফ্যান্স। তাহলে এইগুলো আমাদের কখন লাগে? এই ফিচার্সগুলো আমরা কখন দেখতে পাই, কোন ঋতুতে দেখতে পাই? এখানে হবে সামার সিজন। এরপর দেখো 2 নম্বরে ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড, কোল্ড উইন্ড, quilts and woolens, pleasant sunshine, mist, picnics, oranges। তাহলে এই ফিচার্সগুলো আমরা কোন ঋতুতে দেখতে পাই? আমরা শীতকালে দেখতে পাই, অর্থাৎ উইন্টারে দেখতে পাই। এরপর দেখো নিচে কি দিয়েছে, ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং ওয়ার্ডস গিভেন হিয়ার, রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। বলছে ওপরের যে শব্দগুলি দেওয়া রয়েছে সেই শব্দগুলি দিয়ে তুমি ওই ঋতুটিকে বর্ণনা করো অন্তত 5টা সেন্টেন্সে প্রতিটা ঋতুকে বর্ণনা করো। তাহলে প্রথম ঋতুটি কী ছিল? সামার সিজন। তাহলে সামার সিজন সম্পর্কে 5টি বাক্য দেখে নাও। উই ক্যান নট টলারেট স্কর্চিং সানশাইন। তাহলে আমরা প্রখর রোদ সহ্য করতে পারি না। এখানে টলারেট মানে হচ্ছে সহ্য করা, স্কর্চিং মানে হচ্ছে প্রখর, সানশাইন মানে হচ্ছে রোদ। এরপর দেখো সোয়েট কামস আউট অফ দ্য বডি। তাহলে আমাদের শরীর থেকে কি হয়? ঘাম বের হয়। সোয়েট মানে হচ্ছে ঘাম। সামটাইমস থান্ডারস্টর্ম অকার। তাহলে মাঝে মাঝে বজ্রপাতও হয়। তাহলে এখানে থান্ডারস্টর্ম মানে হচ্ছে বজ্রপাত। দ্য ফ্যান হ্যাজ টু কন্টিনিউ দিস সামার অ্যান্ড গেটস ভেরি থ্রাস্টি। তাহলে এই গ্রীষ্মে পাখা চালিয়ে যেতে হয় এবং খুব পিপাসা পায় বা তৃষ্ণা পায়। এখানে থ্রাস্টি মানে হচ্ছে তৃষ্ণা। তাহলে আমাদেরকে গ্রীষ্মকালের মধ্যে সবসময় পাখা চালিয়ে রাখতে হয় এবং আমাদের খুব তেষ্টা পায় বা তৃষ্ণা পায়। এরপর দেখো আওয়ার ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো ইজ অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। তাহলে আমাদের জাতীয় ফল কি? আম। আমাদের জাতীয় ফল এই সময়ে পাওয়া যায়। এরপর আমরা দেখব উইন্টার সিজন অর্থাৎ শীতকাল সম্পর্কে। দেখো উই ইউজ কুইলস অ্যান্ড উলেন ক্লোথস। তাহলে আমরা কুইলস অর্থাৎ লেপ বা তোশক এবং পশমে কাপড় ব্যবহার করি। উই গেট অরেঞ্জেস ইন দিস টাইম। আমরা এই সময়ে কমলা লেবু পাই। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড ফ্লাওয়ার্স ক্যান বি সিন অন দ্য প্ল্যান্ট। তাহলে এই সময় গাছে ডালিয়া ফুল এবং গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। এভরিওয়ান লাভস দ্য প্লিজেন্ট সানশাইন ইন দিস টাইম।
তাহলে এই সময়ে সবাই মনোরম রোদ পছন্দ করে। প্লিজেন্ট সানশাইন মানে কি? মনোরম রোদ। মিস্ট ফলস ফ্রম দ্য স্কাই, এখানে মিস্ট মানে হচ্ছে কুয়াশা, কুয়াশা অর্থাৎ শিশির, কুয়াশা বা শিশির। তাহলে কুয়াশা বা শিশির এই সময় আকাশ থেকে পড়তে দেখা যায়। অ্যাট দিস টাইম উই গো অন আ পিকনিক, বলছে এই সময় আমরা পিকনিকে যাই। তাহলে আজ আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা ক্লাস 5-এর ইংলিশের টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 1 শুরু করব। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও এবং নিচের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।